আজকের যে অভিযান এটা হলো আমাদের, আচ্ছা আমি বলি, আজকের যে অভিযান আমাদের এই গুলশান লেক আমাদের একটি সম্পদ। গুলশান লেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা দেখতেছি গুলশান লেকের চতুর্পাশে বিভিন্ন অবৈধ দোকান থাকার কারণে ওই অবৈধ দোকানগুলি থেকে বিভিন্ন ময়লা ফেলে লেকটাকে প্রতিনিয়ত দূষিত করে ফেলছে। আমরা যদি বিভিন্ন দেশের লেকের দিকে লক্ষ্য করি, দেখা গেছে লেকগুলিতে তারা বিভিন্ন ক্রুজ করে, তারা লেকের পাশে এসে বিকালবেলা সবাই বসে লেক পারে হাঁটাহাঁটি করে, কিন্তু আমাদের দেশে এই ইয়াটা হচ্ছে না। আমরা চাই আমরা এই আজকের অভিযান আজকে শুরু হলো, আগামীকালকে এবং পরশু এই অভিযান অব্যাহত থাকবে। আমরা এই অভিযানের মাধ্যমে আমাদের লেকটাকে বিদেশের বিভিন্ন চাকচিক্যময় যে লেক আছে ওই লেকের মতো সুন্দর করে যাতে আমরা এই লেকটাকে ব্যবহার করতে পারি, রাজুকের পক্ষ থেকে এই অভিযান আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আপনাদের মাধ্যমে আমি সকলকে জানাতে চাই যে আমাদের যে গুলশান লেক এবং আশেপাশের যে ভাসমান দোকানগুলো আছে, যে উচ্ছেদের কার্যক্রম আমরা শুরু করেছি, মূলত এটা আমাদের একটি 3 দিনের প্রাথমিকভাবে একটা বিশেষ উদ্যোগ। আমাদের আজকে শুক্রবার, শনিবার এবং রবিবার আমরা 3 দিন একটানা আমরা এই কর্মসূচিটা পালন করব, মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করব এবং পাশাপাশি এইটা যেন পুনরায় এই ধরনের দোকানপাট পুনরায় বসতে না পারে তার জন্য আমরা একটা নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে আলোচনা সাপেক্ষে নিয়েছি। এক্ষেত্রে আমাদের গুলশান সোসাইটি, আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং একই সাথে আমাদের যে সিটি কর্পোরেশন, আমরা সমন্বিতভাবে একটা উদ্যোগ গ্রহণ করেছি যে আমরা এই গুলশান লেক এবং আশেপাশের এলাকাগুলো আমরা একটা টেকসই ভাবে এই এলাকাটা আমরা সুন্দর রাখবো। এখন অনেক ক্ষেত্রে আমাদের ব্যর্থতা থাকে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু এক্ষেত্রে আসলে আপনাদের মাধ্যমে জানাতে চাই কারণ সকল স্তরের মানুষের কিন্তু সহযোগিতার প্রয়োজন। শুধুমাত্র সরকারি কর্মকর্তাকে এই জন্য দায়ী করলে পারে কিন্তু বিষয়টা কিন্তু সমাধান হয়ে যায় না। আমরা যদি সবাই সচেতনভাবে আমাদের চারপাশটাকে যদি সুন্দর রাখি, আমরা যদি সেক্ষেত্রে সহযোগিতা করি, তাহলে মনে একটা টেকসই একটা সুন্দর একটা আউটপুট আমরা দেখতে পাই।